হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি গত ক্লাসে আপনাদেরকে কামিজের সূত্রগুলি সম্পর্কে আলোচনা করেছি। প্রথম মোট একটা কামিজ কাটতে গেলে যে সূত্রগুলো আমাদের প্রয়োজন হয়, ওগুলোর প্রথম 3টা সূত্র আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে বাকি সূত্রগুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, আপনাদেরকে নিয়ে বাকি সূত্রগুলো সম্পর্কে। তো প্রথম সূত্র ছিল আমাদের ফুটের সূত্র, দ্বিতীয় সূত্র ছিল আমাদের বডি মহড়ার সূত্র, আর তৃতীয়টা ছিল বডি সূত্র। ওই 3টে সূত্র আমি আলোচনা করলাম গত ক্লাসে। তো আজকে আমাদের 4 নম্বর সূত্র, যেটা কোমরের সূত্র, আজকে আপনাদের সাথে আলোচনা করব বাকি সূত্রগুলো নিয়ে। এখন গত ক্লাসে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি, আজকেও সেই বডির 40 বডি কামিজ যদি 40 বডি হয়, তাহলে আমাদের কামিজের ফুট প্লাস মহড়া, বডি, কোমর, হিপ, এগুলো আমরা কীভাবে নেব, কোনটা কত নেব, সেইভাবে আমরা আলোচনা করব। তো এই কামিজের বডি ছিল 40। এখন প্রতিটা কামিজের মূল কেন্দ্র হলো বডি থেকে সূত্রগুলো নিতে হয়। তো কোমরের সূত্রটা হলো যে কাঁধ থেকে আমরা যখন কামিজ কাটতে যাই, যখন আমরা কাপড়গুলো ভাঁজ দিয়ে নিয়ে নিই, তখন কাঁধের একটা মাপ থাকে, কাঁধের ফুটের মাপ, ওখান থেকে গলা নেওয়া হয় প্লাস ফুট নেওয়া হয়। তো ওখানে একটা মাপ থাকে কাঁধের। তো ওই দাগটা থেকে 14 ইঞ্চি নিচে আমাদেরকে কোমরের একটা দাগ দিতে হবে। কাঁধ থেকে 14 ইঞ্চি নিচে কোমর। তো আর বডি থেকে 6 ইঞ্চি কম নিতে হবে। কাঁধ থেকে 14 ইঞ্চি নিচে আর বডি থেকে 6 ইঞ্চি কম। তো আমাদের বডি যেহেতু 40, তো কোমর আমাদের হবে 40 থেকে 6 ইঞ্চি কম হলো 34। আর বডি 40 হলে এখন দেখুন সূত্রটা 40 ইঞ্চি মাইনাস 6 ইঞ্চি, তাহলে কোমর আসছে আমাদের 36 ইঞ্চি। তো 34 ইঞ্চি এর 4 ভাগের 1 ভাগ কত? 4 8 32, আর 2 আছে। 2কে 4 ভাগ করলে 1 ভাগ আধা করে আসবে, তাহলে হবে কি 8.5 হবে। প্রতিটা মাপে তো আমরা কাপড় কাটার সময় 4 ভাগের 1 ভাগ নিয়ে কাটি, তো ওই হিসাবে 8.5 আসে। তো আচ্ছা, এখন এটা হলো সূত্র অনুযায়ী আমরা যখন কাপড়গুলো কাটবো তখন। কিন্তু সবার ক্ষেত্রে এভাবে কাপড়টা কাটা যাবে না। যখন কেউ যদি খাটো থাকে, তখন ওই তার কামিজ যখন আমরা কাটতে যাব, খাটো কোনো মহিলার কামিজ কাটতে গেলে, তখন আপনারা কী করবেন, 14 ইঞ্চি না নামিয়ে 13 ইঞ্চি বা 13.5 ইঞ্চি নামাবেন। কাঁধ থেকে 13 ইঞ্চি বা 13.5 ইঞ্চি নামাবেন। সেটা হলো খাটো মহিলাদের জন্য, কিন্তু লম্বা মহিলাদের জন্য এই মাপটাই থাকবে। আরেকটা কথা হলো, বডি যদিও 6 ইঞ্চি কম হয় আমাদের সূত্র অনুযায়ী, কিন্তু দেখা যায় যে কারো বডি 40 ঠিকই আছে, কিন্তু ওই যে ফ্যাটের ওইদিকে যাদের একটু মোটাসোটা থাকে, তাদের ক্ষেত্রে আবার আপনি 6 কমাতে পারবেন না। কেন পারবেন না? তাদের ক্ষেত্রে 6 কমাতে গেলে ওইদিকে টাইট হবে, জামাটা ছিঁড়ে যাবে। তো আপনি তখন কী করবেন? আর এমনিতেও অনেকে যারা ফিটিং করে তাদের জন্য ঠিক আছে, আপনি 6 ইঞ্চি কম নেবেন। আর অনেকে এত ফিটিং জামা করে না, তো তাদের জন্য আপনি আরও 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। এই যে 6-এর সাথে আরও 2 যোগ করবেন, 6 ইঞ্চি না, 4 ইঞ্চি কমাবেন। 6 ইঞ্চি না কমিয়ে তাদের জন্য আপনি 4 ইঞ্চি, বডি থেকে 4 ইঞ্চি কমাবেন। মানে এখানে আমাদের আসছে কত? 34 ইঞ্চি। কিন্তু তখন হবে কি, এই আপনার কোমর তখন দিবেন আপনি 36 ইঞ্চি, মানে বডি থেকে আপনি 4 ইঞ্চি কম নেবেন কোমর। এটা কার জন্য? এটা কিন্তু সূত্র অনুযায়ী কিন্তু আমাদের আসছে যা তা না, সূত্র অনুযায়ী এখানে 34 ইঞ্চি আসছে। কিন্তু ওই যে যারা মোটাসোটা হলে তাদের ক্ষেত্রে আপনি 34 কোমর আপনি নিতে পারবেন না, তাদের ক্ষেত্রে আরও একটু বাড়িয়ে নিতে হবে, আপনি 36 নেবেন। আর এখন তাহলে 34-এর 4 ভাগের 1 ভাগ, এই যে 34 ভাগ 4, এখন 1 ভাগে আসছে কত? 8.5 ইঞ্চি আসছে। তো কোমরের সূত্রটা আপনাদেরকে বললাম। এখন আসেন হিপের সূত্র। এখন হিপটাও সেম, কাঁধ থেকে 21 ইঞ্চি নিচে হিপ নিতে হয়। তো কাঁধের থেকে 21 ইঞ্চি নিচে আপনি হিপ নেবেন, হিপের দাগটা দিবেন। এভাবে জামা কাটতে, ওগুলো আমি কামিজ কাটার সময় আপনাদেরকে দেখাবো আর কি, এখন বলে দিচ্ছি। কাঁধ থেকে 21 ইঞ্চি নিচে হিপ নিতে হয়, আর বডি থেকে সাধারণত 2 ইঞ্চি বেশি নিতে হবে হিপ। তো বডি আমাদের আছে 40 ইঞ্চি, তাহলে আমাদের হিপ হচ্ছে কত? 2 ইঞ্চি বেশি প্লাস 42 ইঞ্চি। তো বডি যদি 40 হয়, তাহলে হিপ হচ্ছে 42 ইঞ্চি। এটা আমাদের সূত্র অনুযায়ী আসে। কিন্তু ওই যে একই কথা, সেম এখানে যে কথাটা আমি বলছি, এখানে সেই একই কথা। অনেকের বডি 40 থাকে, কিন্তু সেই হয়তো বা 42 হিপ 42 পড়বে না, তার পেটের দিকে যদি একটু মোটাসোটা থাকে, তখন আপনাকে 44 নিতে হবে, বাড়িয়ে নেবেন। তাহলে সুবিধা হবে কি, জামাটাও ফুটতে আরামদায়ক হবে। তো অনেক কাস্টমারে আছে যারা ফিটিং করে, তাদের জন্য এই সূত্র অনুযায়ী জামার মাপটা ঠিক আছে।
কিন্তু যাদের শরীরের স্ট্রাকচার অনুযায়ী বা কারো রুচি অনুযায়ী আপনি সূত্রগুলোকে এদিক সেদিক করতে পারেন, তাহলে মানুষের পছন্দ মতো আপনি কামিজ বানাতে পারেন। তো এখন আমাদের বডি 40 হলে আমাদের এখন এখানে এই কামিজের হিপ আসছে কত 40 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি, তাহলে এখানে আসছে কত 42 ইঞ্চি। তো এই 40 ইঞ্চি বডি হলে আমাদের হিপ আসছে 42 ইঞ্চি। তো 40 ইঞ্চি বডিতে আমরা কোমর পেলাম 8.5 ইঞ্চি, 40 ইঞ্চি বডিতে আমরা হিপ পেলাম 42 ইঞ্চি। এগুলো আমাদের সূত্র অনুযায়ী হয়ে আসছে। কিন্তু একটা কথা কিন্তু আমি গত ক্লাসে সূত্রগুলোতে আমি বলে গেছি যে সূত্র অনুযায়ী সবার কাপড় কাটা যায় না, কিছু কিছু ক্ষেত্রে সূত্রকে ব্যতিক্রম করে নিতে হয়, কারণ সবার শরীরের স্ট্রাকচার একই রকম হয় না। তার জন্য সূত্র অনুযায়ী আপনি কামিজ বানাতে গেলে সমস্যা হয়ে যায়, তবে সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে আপনি একটু ব্যতিক্রম করে নিতে হবে। তো এখন 42-এ 4 ভাগের 1 ভাগ হলো 42/4, এখন হলো কত 10.5। 1 ভাগে আমার 4×10 40 আর থাকে 42-এর 2। তো 1 ভাগে আধা করে আসলে কত হবে 2 রে যদি আমি 4 ভাগের 1 ভাগ করি তাহলে 1 ভাগে আধা করে আসে, তাহলে আমাদের এখানে হিপ আসে 10.5, মানে 10.5 হলো 42। তো এখন এই যে হিপের সূত্র এ পর্যন্ত। এখন আসেন আমরা হিপের পরে ঘের, কামিজের ঘের। এখন একটা কামিজের ঘের আসলে ইচ্ছে মতো নেওয়া হয়। ঘেরটার ব্যাপার হলো ঘের কেউ বেশি করে কেউ কম করে, আর যার যার রুচি অনুযায়ী ঘেরের মাপটা আমরা নিই সাধারণত। যেমন বডি এখন এখানে যেমন এই বডি 40 জামার, এখন ঘের হবে আমি 28 দিচ্ছি, কারণ 40 বডি জামার ঘেরটা 28 দিলে ভালো হবে। যেখানে আবার হিপ আছে 42, হিপ এখানে আছে ওই বডির হিপ আছে 42। তো হিপ কারো কারো ক্ষেত্রে হয়তো বা সূত্র অনুযায়ী 42 আসে, কিন্তু কারো কারো ক্ষেত্রে হিপ 44ও হতে পারে বা আর বেশিও হতে পারে, যাই হোক। তো 44 হলো আপনি যদি 28 ইঞ্চি দেন গেটটা, তাহলে জামাটা সুন্দর দেখাবে, বা আপনি 30 ইঞ্চি চাইলেও দিতে পারেন, সেটা আপনার রুচি অনুযায়ী। আর এর থেকে কম দিলে জামার সৌন্দর্য আসে না। গের কম দিলে সমস্যা হয় কি, জামাটা ধোয়ার পরে একটা কামিজের গের যখন কম থাকে তখন কামিজটা ধোয়ার পরে ওই গেরটা কিন্তু কমে যায়। আপনি একটু বাড়িয়ে নেবেন গের। তবে গেরের ক্ষেত্রে একটা কথা আছে, আমরা এতক্ষণ যে সূত্রগুলো বললাম সবগুলো সূত্রেতে কিন্তু 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, কিন্তু গেরের ক্ষেত্রে হলো 4 ভাগের 1 ভাগ হয় না, গেরটা হয় সাধারণত 2 ভাগের 1 ভাগ হয়। যেমন এখন 28 ইঞ্চি আমি যদি গের দিই, তাহলে আমাকে 28-এর অর্ধেক নিতে হবে, 14 নিতে হবে, 14 দুগুণে 28। তো গেরের মাপটা হবে এরকম 2 ভাগের 1 ভাগ। এখন আসুন গুরুত্বপূর্ণ, এটা হাতার মোহরাটার কথা বলতেছি, এটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন সূত্র অনুযায়ী আমি হাতার মোহরাটা কত নেব, একটা কামিজ যখন আমি কাটবো, প্রথমে তো আমি কামিজটা কেটে ফেললাম, এরপর আমি হাতাটা কাটবো। তো হাতাটা সাধারণত কামিজ কাটার পরে হাতা কাটা হয়। কেন কাটা হয়, কারণ কামিজ কাটার পরে এই যে হাতার কামিজের মোহরা আমরা কতটুকু নিয়েছি, আমার কতটুকু আসে, ওই অনুযায়ী আমাকে কামিজের হাতা কাটতে হবে। তো হাতার মোহরা, কামিজের মোহরা আসছে আমার ওখানে সূত্র অনুযায়ী 40 বডি জামা হলে সূত্র অনুযায়ী আমার আসছে 6.5 আসছে হাতার মোহরা। তো এখন আমি কামিজের মোহরা আসছে আমার 6.5, এখন হাতার মোহরা আমি কত নিব তাহলে। তো সূত্র অনুযায়ী কামিজের মোহরা যা আসে হাতার মোহরা তার থেকে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো কামিজের মোহরা যেখানে 6.5 ইঞ্চি, সেক্ষেত্রে হাতার মোহরা হবে 7.25 বা 7 ইঞ্চি। তো হাতার মোহরা 7.25 বা 7 ইঞ্চি নিতে হবে। কামিজের মোহরা থেকে হাতার মোহরাটা বাড়িয়ে নিতে হবে। এরও একটা কারণ আছে, এটা আবার সব কামিজের ক্ষেত্রে হয় না। ওই যে যখন আমরা তালপাট কাটি, কামিজের প্লাস সামনের অংশের তালপাট কাটি, আবার হাতেও তালপাট কাটি, তো তখন কিন্তু আমাদের এইভাবে কাটতে হয়। আবার গোল পাট যখন কাটা হয় তখন কিন্তু বেশি নিতে হয় না, তখন সেম কামিজে যতটুকু থাকে মোহরা আপনার হাতেও ততটুকু নিতে পারবেন। তো তালপাট যে কামিজগুলোতে আপনারা তালপাট কাটবেন, ওই কামিজগুলোতে এভাবে করে নিতে হবে। এখন আসুন 8 নম্বরে হলো হাতার মোহরার শেপ। এখন আমি হাতার মোহরার মাপটা নিয়েছি, যে মোহরাটা আমি এখন এই যে মোহরাটা আমি শেপ নামাতে হবে, ওখানে একটা শেপ নামাতে হয়। আমি পাশে বাড়িয়ে নিয়েছি যে 7, কিন্তু একটা শেপ আছে, ওই শেপটা এখানে একটা সূত্র আছে, এই হাতার মোহরা শেপ পুরো বডিকে 12 দিয়ে ভাগ করলে 1 ভাগে যা আসে মোহরার শেপ ততটুকু নামাতে হবে। তাহলে আপনি পুরো বডি, যেমন আমাদের এখানে এই কামিজটার পুরো বডি ছিল 40 ইঞ্চি, তো 40 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 12 ভাগের 1 ভাগে কত আসবে তা নামাতে হবে। তো 40-এর 12 দিয়ে ভাগ করেন, 3 12 36, 4 12 48 চলে যাবে। তো ওখানে আমাদের যাওয়ার দরকার নাই, তো আমাদের হলো 3 12 36, এরপরে তো আরও বেশি, যেহেতু এখানে 12 আর উপরে উঠতে পারবো না, তো আমরা কি করব, এখানে আরও আধা ইঞ্চি নামিয়ে নেব, 12 আরও হাফ ইঞ্চি নামাবো। এখানে এই 3 আসছে, 3 12 36, 1 ভাগ আসে 3, 3-এর সাথে আরও আধা নামাবো 3.5। তো 3.5 আমরা শেপটা দিয়ে দেবো হাতার।
যখন আমি কাপড় কাটবো তখন আপনারা দেখবেন। আমি এখন সূত্রগুলো সম্পর্কে আপনাদের সাথে অবগত হচ্ছি, কিন্তু কাপড়টা যখন আমি কাটবো তখন এই যে সূত্রগুলো অনুযায়ী, এই সূত্র অনুযায়ী আমি যে কাপড়টা কাটবো এই সূত্রটা, এই মাপটা অ্যাপ্লাই করবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখন এই বডিকে আপনার 12 দিয়ে ভাগ করলে 1 ভাগে যা আসছে, আমাদের কত আসছে তাহলে এখন 3.5 আসছে। এই বডি অনুযায়ী মোহরার শেপটা আমরা 3.5 নামাবো। তো এই পর্যন্ত একটা কামিজ কাটতে গেলে এই সূত্রগুলা আসলে বেশি প্রয়োজন। তো আমি আমার গত ক্লাসে কয়েকটা সূত্র সম্পর্কে আলোচনা করেছি, আর আজকে বাকি সূত্রগুলো সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করলাম। তো এখন এই পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর কথা হলো, এখানে আপনাদের জন্য একটা প্রশ্ন থাকলো, 40 বডির একটা কামিজের মোহরা যখন 6.5 ইঞ্চি আসবে, তখন 42 ইঞ্চি বডির একটা কামিজের মোহরা কত ইঞ্চি আসবে? এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। তো আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন প্রশ্নটার উত্তরটা। আমি আপনাদের কাছে আশা রাখবো। জানি না যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তারা কিন্তু উত্তরটা দিতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।